আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মাকালতলা যে রিক্রিয়েশন ক্লাব সেই ক্লাবেরই মাঠে। আমরা যে চিত্র দেখাবো সরাসরি এখানে চুনাখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মাওলানা আনোয়ার হোসেন কাশিমি তিনি সারা বছর ধরে মানুষের রিলিফ দিয়ে থাকেন। সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে অবহেলিত মানুষের পাশে দাঁড়ান। শুধু অবহেলিত মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে নয়, শিক্ষা, স্বাস্থ্য সহ কখনো জলের জন্য তাদের টিউবওয়েল তৈরি করে দেন, আবার ধর্মস্থানের জন্য মসজিদ যেমনইভাবে করা হয় ঠিক তদরূপভাবে আমরা দেখে এসেছি শিক্ষা প্রতিষ্ঠান তিনি শুধু নারী শিক্ষার একটা গুরুত্ব নিয়ে তৈরি করেছেন এই সুন্দরবনের মতো জায়গায়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা দেখাবো যে সারা মাস ধরে তিনি ইফতারি সামগ্রী বিতরণ করেছেন। সেই ইফতারি সামগ্রীর পরে আর কয়েকটা দিন মাত্র দেরি আছে পবিত্র ঈদ উল ফিতর। সেই ঈদ উল ফিতর উপলক্ষে এলাকার দুস্থ অসহায় মানুষদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার ঘুটিয়ারিশরী মাখালতলা গ্রামে দুস্থ অসহায় মানুষদের মধ্যে তিনি তুলে দিতে এসেছেন ঈদ সামগ্রী। সেখানে নানান সামগ্রী এখানে আছে, আমরা তার আগেই কথা বলে নেব। আনোয়ার সাহেব, আমরা দেখেছি যে সারা বছর ধরে আপনি মানুষের সঙ্গে পাশে থাকেন এবং সারা বছর আপনি রিলিফ দিতে থাকেন। আজ দেখলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাখালতলা রিক্রিয়েশন ক্লাবের মাঠেই দেখছি যে কয়েকশো মানুষের ঈদ সামগ্রী কি কি দিচ্ছেন, কেন দিচ্ছেন? আগে অ্যাকচুয়ালি আপনারা জানেন যে চুনাখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন বিগত 20 বছর ধরে মানুষের পাশে আছে। ফুড ব্যাংক যেটা ডিসেম্বর থেকে এখনও কন্টিনিউ চলছে। রমজান মাসে প্রায় আমরা 3500 পরিবারকে ইফতার কিট দিয়েছি। এখনও প্রায় 1500 পরিবারের হাতে ঈদ ফুড প্যাক দেব, যার মধ্যে সিমুই, লাচ্চা, লাড্ডু, দুধ, তেল এবং পুরুষদের জন্য লুঙ্গি এবং মহিলাদের জন্য ওড়না রয়েছে। এইভাবে আমরা সুন্দরবনের প্রত্যন্ত এরিয়ায় গরিব দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। রিলিফ ছাড়া কি কি কাজ করেন আপনি? রিলিফ ছাড়া অ্যাকচুয়ালি আমাদের স্বাস্থ্য এবং শিক্ষার উপরেই আমাদের মূলত কাজ। একদিকে ধর্মীয় শিক্ষার জন্য মাদ্রাসা, আধুনিক শিক্ষার জন্য গার্লস স্কুল, অপরদিকে আমাদের একটা চ্যারিটেবল হসপিটাল চলছে এবং যারা হোমলেস পরিবার তাদের প্রতিদিন দুপুরবেলা করে এক টাইম খাবার দেওয়া হচ্ছে, সেটা ঘুটিয়ারিশরী মাজারের পাশেই প্রতিদিন দুপুরবেলা করে আমরা তাদের খাদ্য তুলে দিচ্ছি। বিভিন্ন সমাজসেবক যারা সমাজের কাজ করছেন, যে রিলিফের কাজ করছেন, অলরেডি বলছি যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তাদের হুমকি আসছে, লোকাল লিডার থেকে হুমকি আসছে, তারা বন্ধ করে দিয়েছে। আপনি এই যে কাজ করে যাচ্ছেন, আপনার কোনো সমস্যা হচ্ছে? আমার কোনো হুমকি আসছে না, যেহেতু আমি রাজনৈতিক ব্যক্তিদের চেয়ারে থাবা বসাচ্ছি না। আমার একটা অরাজনৈতিক সংগঠন, আমার কাছে সব দল, সর্বধর্ম, সবার সমান অধিকার আমার কাছে। ফলে যখন আমি রাজনৈতিক নেতাদের ভোট ব্যাংকে থাবা বসাচ্ছি না, ফলে তারা আমার বিরুদ্ধে যাচ্ছে না। এছাড়াও আর কোথায় আপনি? এরপরেই আগামীকাল আছে চুনাখালীতে, তারপরে আছে ফুলমালঞ্চ অঞ্চল রয়েছে। এইভাবে 15টা জায়গা আপাতত আমরা সিলেক্ট করেছি। সরবেড়িয়া, কুমড়োখালী থেকে শুরু করে আমাদের জয়নগর, প্রত্যেক দিন আমাদের ঈদ পর্যন্ত প্রোগ্রাম রয়েছে। আমরা এতক্ষণ কথা বলছিলাম চুনাখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যিনি কর্ণধার মাওলানা আনোয়ার হোসেন কাশিমি। প্রতিনিয়ত আপনার সমাজসেবাগুলো কাজ করে থাকেন, আজও দেখছি যে একদম অসহায় দুস্থ মানুষের পাশে আপনারা দাঁড়িয়েছেন। কত মানুষকে আজকে এই সামগ্রী তুলে দিচ্ছেন? সর্বপ্রথম ধন্যবাদ জানাবো আমি আনোয়ার স্যারকে, কারণ প্রায় সারা বছর আমরা দেখেছি আমাদের ক্লাব সাথে সাথে অন্য অন্য আরও বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় আমরা দেখেছি যে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে উনি প্রত্যেকটা দুস্থ মানুষের পাশে সারা বছর থাকে। এছাড়া আমরা বেশ কিছুদিন আগে, আমরা মাস 3 আগে আমরা দেখেছি যে ঘুটিয়ারি শরীফে দেয়ানপাড়ায় একটা ফুড ব্যাংক ওপেনিং করেছিল, যেখানে প্রত্যেক দিন 200 করে লোক এভরিডে ফ্রি খাবার পায়। তো আজকেরও আমাদের এই মাকালতলা এমআরসি ক্লাবের সাথে আমাদের আনোয়ার স্যারের খুব ভালো সম্পর্ক। উনি সারা বছর আমাদের এখানে হেল্প করে। আজকেরও এসছে ঈদের সামগ্রী কিছু দেওয়ার জন্য। প্রায় এখানে 300 থেকে 400 লোক আছে, যাদেরকে সিমুই, লাচ্চা, লাড্ডু, তেল, এছাড়া কাপড় আছে, যারা মানুষের কিছুটা অন্তত হলেও সাহায্য পাবে।